কনকনে শীতে জনজীবনে চরম দুর্ভোগ, ঘন কুয়াশায় জবুথবু উত্তর জনপদ, দৌলদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ। ১৬ বছর নির্বাচনের অপেক্ষায় ভোটাররা, ব্যালটের মাধ্যমে ফিরবে গণতন্ত্র, প্রতিষ্ঠিত হবে ভোটাধিকার, বলছেন রাজনীতিবিদরা। সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় 10 বছরে 129 জনের মৃত্যু, 24-এই মারা গেছেন 7 জন, শ্রমিক সুরক্ষা নিয়ে উদাসীন মালিকরা। এবং না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেত্রী অঞ্জনা রহমান, রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি, চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। সারা দেশে জেঁকে বসেছে তীব্র শীত, কনকনে ঠান্ডায় দুর্ভোগে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন শ্রমজীবী মানুষ। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে শিশু ও বয়স্কদের। প্রচণ্ড শীতে বেড়ে যাচ্ছে ঠান্ডাজনিত রোগবালাই, ঘন কুয়াশায় ঝুঁকি নিয়ে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। বিস্তারিত জানাচ্ছেন আফরিন পপি। শীতের প্রকোপ বেড়েছে উত্তরের জেলা দিনাজপুরে। শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। শীতে রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি একেবারেই কম। ঠান্ডা বাইরে হওয়া যাচ্ছে না, কুয়াশা মেঘ। প্রচন্ড শীতের কারণে সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত প্রচন্ড শীত। এই শীতে কেউ বেড়াইতে পারতেছে না। ঠান্ডার কারণে আমাদের মনে করেন কুয়াশাতে গাড়ি চালানোর খুব সমস্যা হয়ে যায়, দেখা যায় না রাস্তা। ঠান্ডা, কুয়াশা, শীত, খুব বাইরে যায় না, হাত পাও টাটাছে। গত কয়েকদিন ধরে সারা দেশের মতো রংপুরে 3 দিন ধরে সূর্যের দেখা নেই। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে হতদরিদ্র পরিবারগুলো। শীত বস্ত্রের অভাবে মানবেতর দিন কাটছে তাদের। যারা শীত বস্ত্রের জন্য হাহাকার করতেছে, তাদেরকে যদি সবাই বিত্তবানরা যদি তাদেরকে সবাই যদি একটু শীতবস্ত্র দিয়ে দিত, তাহলে খুবই উপকার হতো এই এলাকার লোকের। মানুষ খুব কষ্টে আছে, বেড়ানো নেওয়া অসুবিধা হচ্ছে, খাওয়া দাওয়া অসুবিধা হচ্ছে। হাড় কাঁপানো শীত পড়েছে কুড়িগ্রামেও। গত 24 ঘন্টায় তাপমাত্রা সামান্য বাড়লেও কমেনি শীতের তীব্রতা। কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। কোথাও দেখা মিলছে না সূর্যের। গত 4 দিনে 8 থেকে 11তে ওঠানামা করছে তাপমাত্রা। হিম বাতাস ও ঘন কুয়াশার দাপটে ঢেকে আছে দেশের 13টি জেলার সর্বত্র। আফরিন পপি, মোহনা সংবাদ। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। গত রাত 11টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় মাঝ নদীতে মতিউর রহমান নামের ফেরিটি আটকা পড়ে, যার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে সামরিক ফেরি চলাচল বন্ধ রাখা হয়। অপরদিকে যমুনা নদীতে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় মাঝ নদীতে খান জাহান আলী এবং কিষানী নামের 2টি ফেরি নোঙর করে। পরে রাত 11:30টার দিকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। দর্শক, এবার আমরা রাজধানীর বাজার দর পরিস্থিতি জানব। কারওয়ান বাজারে আমাদের সহকর্মী উষা ফেরদৌস আছেন। উষা, সেখানকার বাজার পরিস্থিতি কেমন দেখছেন? এবং আমি যখন প্রথম ভোরে মানে আলো ফোটার একটু পরে এসেছি, তখন দেখেছি যে কারওয়ান বাজার থেকে যে সবজির ভ্যানগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। তারা আমাকে বলেছে যে হচ্ছে গতকালকের চেয়ে আজকে প্রত্যেকটি সবজিতে পাইকারিতেই বেড়েছে হচ্ছে 10 টাকা, 12 টাকা, 15 টাকা পর্যন্ত। আর এটি খুচরাতে গিয়ে তো আরও অন্তত 10 টাকা যোগ হবে। এবং আপনাকে যদি চালের বাজারের খবর বলি, যে এই যে ভরা মৌসুমে যে চালের অস্থিরতা, সেটা হচ্ছে আমি একজন ব্যবসায়ীর সাথে যুক্ত হচ্ছি। আমি হচ্ছে চালের দাম জানার চেষ্টা করবো। আপনি যদি হচ্ছে বর্তমানে আমাদের চালের পরিস্থিতি জানান।
চালের দাম আপনার এখন কেজিতে 5-6 টাকা মিনিকেট চালের দাম বাড়ছে। মিনিকেট যেমন মোজাম্মেল, মঞ্জুর, আকিস, তীর এগুলো দাম বাড়ায় দিছে 5-6 টাকা। এখনো সিজনে বাকি আছে 4 মাস, হঠাৎ করে বাড়ায় দিল বুঝলাম না। আর নতুন চাল আসছে, নতুন চালের দামও বেশি। আপনার নতুন 28 কিনলাম প্রথম 54 টাকা। জি উষা, আপনাকে ধন্যবাদ। চলমান শৈত্যপ্রবাহে বেড়েছে হিমেল বাতাসের তীব্রতা। কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচতে জরুরি দরকার শীতের পোশাকের। তাই তো নিম্ন ও মধ্যম আয়ের মানুষ পরিবারের সদস্যদের নিয়ে ভিড় করছেন রাজধানীর ফুটপাতে। সাশ্রয়ী দামে শীতের পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারা, আর বিক্রি কিনে ভালো হওয়ায় সন্তুষ্ট বিক্রেতারা। ফুটপাতে শীতের পোশাকের দরদাম জানাচ্ছেন মুনতাসির মামুন। সারা দেশে বইছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রা কমে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের। শীত নিবারণ করতে তাই তো সবার ভরসা এখন ফুটপাত। নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, এলিফ্যান্ট রোড সহ রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাতে শীতের পোশাক বিক্রি হচ্ছে। চন্দ্রিমা মার্কেট, চাঁদনী চক এবং ঢাকা কলেজের রাস্তার দুপাশে এখন ক্রেতাদের ভিড়। এবার কিনছি কুটি, কিনছি জ্যাকেট, কিনছি ছেলে মেয়ের জন্য কাপড় কিনছি, ও শীতের কাপড় যা যা লাগে সবই কিনছি। দাম মোটামুটি বাড়ছে 2 দিন, 100 টাকা পিস বেচতেছে। ক্রেতারা বলছেন ফুটপাতের দাম অনেক কম, আরামদায়ক পোশাকও পাওয়া যাচ্ছে। মার্কেটে গেলেই কয়েক গুণ বেশি দাম দিয়ে কিনতে হয় পোশাক। গতবারের চাইতে মোটামুটি দেখা যায় শীতের কাপড় মোটামুটি এবার ভালো, কাপড়ের পজিশন ভালো, মোটামুটি পজিশন ভালো, তারপর টাকা পয়সা একটু হাই দিয়ে কিনতে হবে। অন্য বছরের চেয়ে এবছর মোটামুটি মানুষ কেনার জন্য সাধ্যের মধ্যে আছে সমস্ত পণ্য। ফুটপাতের দোকানে হুডি বিক্রি হচ্ছে 250 থেকে 350 টাকায়, সোয়েটার 350 থেকে 700 টাকায় এবং চাদর পাওয়া যাচ্ছে 250 থেকে 450 টাকায়। শিশুদের পোশাকের চাহিদা আগের চেয়ে বেড়েছে বলছেন বিক্রেতারা। মালের দাম একটু গোডাউন একটু বাড়তি, তো আমাদের এখানে শীত তো এই কারণে বাড়তি। শৈত্য প্রভাব পড়ছে কারণে আমাদের ব্যবসাটা মোটামুটি অনেক ভালো। মালটা সেল হইতেছে, যে মালটা আটকা ছিল ওটা বিক্রি হয়ে যেতেছে। জিনিসপত্র সবকিছু একটু বাড়তি, গ্যাসে বাড়ছে এবার একটু বাড়তি, এভাবে কিনে কাস্টমার সব। মানুষের হাতে পয়সা করি কম, গতকাল আমার বেচা কিনে হয়েছিল টুকটাক, আজকে একটু কম। বেচা কিনে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, আর আগের থেকে তুলনামূলক একটু কাস্টমার কম। কারণ যেই শীতটা পড়ছে এই শীতটা আসলে ব্লেজারের কাস্টমারের শীত না, জ্যাকেটের শীত। শীত যতই বাড়ছে ফুটপাতে ততই বাড়ছে ক্রেতাদের ভিড়। নিম্ন ও মধ্যবিত্তদের কাছে পরিবারের চাহিদা পূরণের একমাত্র গন্তব্য এখন ফুটপাত। মুনতাসির মামুন, মোহনার সংবাদ, ঢাকা। দর্শক, দিনাজপুরে শীত পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সুবল রায়। সুবল, সারা দেশে শীত জেকে বসেছে, তো দিনাজপুরে এর কি প্রভাব দেখছেন? দিনাজপুরে এখন গত কয়েকদিন ধরে শীত কিন্তু বেশি নেমে গেছে, কারণ 2-3 দিন ধরে কিন্তু যে শীত, এই শীতে কিন্তু কুয়াশা আচ্ছন্ন থাকে সকাল থেকে দুপুর পর্যন্ত। আজকে শুধু একটু আগে সূর্যের মুখ দেখা মিলেছে। আপনি হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কুয়াশা কিছুক্ষণ আগে ঢাকা ছিল, এখন কিন্তু কুয়াশা নেই। তারপরেও কিন্তু আমি আপনাকে একটু দেখাতে চাই যে যে হারে শীত দিনাজপুরে বাড়ছে, সেই হারে কিন্তু বিশেষ করে যে শ্রমজীবী মানুষ, নিম্ন আয়ের মানুষ যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, কৃষকরা, তাদের জন্য কিন্তু মোটামুটি খুব সংকটাপন্ন অবস্থা হয়ে গেছে। কারণ তারা সকাল থেকে বের হতে পারছেন না বাসা থেকে, আর এই বাসা থেকে বের না হওয়ার কারণে তারা কিন্তু সঠিক সময় কাজে যেতে পারছে না এবং কাজও করতে পারছেন না। এবং তাদের কাছে আমি যেটুকু জানতে পেরেছি, তারা আমাকে যেটুকু জানিয়েছেন যে সকালে শীতের কারণে তারা বাসা থেকে বের না হতে পারলে তারা সঠিক সময় কাজে যেতে পারে না, তারা আমাকে জানিয়েছেন। এবং আমি আপনাকে যদি আরেকটু করে জানিয়ে রাখি যে এই শীতের কারণে হাসপাতালে কিন্তু শিশু এবং বয়স্কদের রোগীর সংখ্যাটা কিন্তু একটু বেড়ে গেছে। কারণ হাসপাতালে আমি খোঁজ নিয়ে গেছি যে জ্বর, সর্দি, কাশ, সর্দি এই ধরনের রোগীরা কিন্তু বিশেষ করে কিন্তু ভর্তি হচ্ছে হাসপাতালে। আমি আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখি যে এই যে শীত, এই শীতে কিন্তু বাজারে কিন্তু গরম কাপড়ের দোকানে কিন্তু ভিড়
দেখা যাচ্ছে। এই ভিড় এখন কিন্তু কয়েকদিন ধরে কিন্তু ভিড়ের কারণে কাপড় কিন্তু কেনাকাটার জন্য মানুষরা কিন্তু যাতায়াত করছেন। আমি আপনাকে আরেকটা কথা বলে জানিয়ে রাখি যে গত 2-3 দিন ধরে কিন্তু এই উত্তরাঞ্চলে কিন্তু একদম তাপমাত্রা নিম্নের দিকে। গতকালকে কিন্তু ছিল কিন্তু 10.2 ডিগ্রি সেলসিয়াস। সেই তাপমাত্রা আজকে কিন্তু একটু স্বাভাবিক বেড়ে গেছে। আজকে 12.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল রাখি যে এখন পর্যন্ত কিন্তু দিনাজপুরে কিছু কিছু এলাকায় শীতার্ত মানুষের মাঝে কিন্তু শীত বস্ত্র বিতরণ করা শুরু হয়েছে। তবে আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন আর কিছুদিনের মধ্যে আরো বেশ কিছু শীত বস্ত্র বিভিন্ন এনজিও। জি সুবল, আপনাকে ধন্যবাদ। প্রায় 16 বছর ধরে ভোটাধিকার বঞ্চিত দেশের মানুষ। এই অবস্থায় সবাই মুখিয়ে আছেন একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। বিএনপি নেতারা বলছেন, দ্রুত নির্বাচন হলে দেশে গণতন্ত্র ফিরে আসবে, প্রতিষ্ঠিত হবে নাগরিক অধিকার। আগামীতে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে চান বহু বছর বঞ্চনার শিকার ভোটাররা। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে পরপর 3টি নির্বাচনে জনগণের ভোটের প্রত্যাশা পূরণ হয়নি। পাতানো নির্বাচন থেকে শুরু করে ডামি প্রার্থী দিয়ে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। হাসিনা সরকার অনুগত প্রশাসনকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। প্রতিটি নির্বাচনে দেখা যায় মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারলেও সুষ্ঠু নির্বাচনের দাবি করে আসছিল পতিত সরকার। এ অবস্থায় দেশে আগামীতে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সহ সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি সাধারণ মানুষের। ভোটের মাধ্যমে যদি সরকার আসে তাও তো ভালোই, কিন্তু আমরা তো ভোটটা দেওয়ার ওই সময়টা পাইতাছি না। সুষ্ঠু নির্বাচন চাই, যে সরকারি আসুক। 15 বছর ধরে আমি ভোট দিতে পারিনি। এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সুন্দর একটা সুষ্ঠু ভোট হোক। নির্বাচন ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয় উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি জানান, দেশে দ্রুত নির্বাচন দেয়া এখন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। ফ্যাসিবাদের পতন হয়েছে, এইটা মানুষের আশাবাদের একটা জায়গা করে দিয়েছে। ফলে মানুষ আশাবাদী হতে চায় যে এবারে ভোটটা ঠিক মতো দিতে পারবো, গণতন্ত্র ফিরে আসবে, কথাবার্তা বলতে পারবো, আর যে দুঃশাসন অত্যাচার নির্যাতন ছিল এগুলো থাকবে না। একটা দেশ হবে, দেশটা বাসযোগ্য। ফ্যাসিবাদের পতন হওয়ার ফলে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে তরুণ সমাজ। দ্রুত নির্বাচনই পারে তারুণ্যের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে বললেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। নতুন প্রজন্মের জন্য একটি ভালো বাংলাদেশ গড়তে হয়, সুন্দর বাংলাদেশ গড়তে হয়, মানবিক বাংলাদেশ গড়তে হয়। সেইটার জন্য কিন্তু একটি ভালো সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সকল দলমতকে ঐক্যবদ্ধ হয়ে একটা জায়গায় আসতে হবে। এদিকে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষায় জনগণের সরকারের কোনো বিকল্প নেই বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভোট ছাড়া গণতন্ত্র পরিপূর্ণতা লাভ করে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে জগদ্দল পাথর, সেটা সরানো সম্ভব হয়েছে। এখন জনগণ যে ভোট বঞ্চিত ছিল, সেই বঞ্চনার অবসান তো ঘটাতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের পক্ষে রাজনীতিবিদ ও সাধারণ মানুষ, কারণ তারা মনে করছেন নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র ফিরে আসবে। গণতন্ত্রের বিকাশের জন্য অবাধ সুষ্ঠু নির্বাচন খুবই জরুরি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজ ভাঙা কারখানায় 2015 থেকে 2024 সাল পর্যন্ত 10 বছরে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 129 জনের। এর মধ্যে 2024 সালেই 32টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 7 জন, আহত 37 জন। তবু শ্রমিকদের সুরক্ষার বিষয়টি মালিকদের কাছে বরাবরই উপেক্ষিত। ঠিকমতো বেতনও পান না শ্রমিকরা। সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। শ্রমিকদের স্থায়ীভাবে চাকরি না পাওয়া, 1 ঘন্টা পর পর 15 মিনিটের বিশ্রাম না দেওয়া, নির্দিষ্ট সময়সীমার আগে শ্রমিকদের লোভ দেখিয়ে জাহাজ কাটতে বাধ্য করা, ইয়ার্ডগুলোতে যোগ্য সেফটি অফিসার না রাখা এবং প্রয়োজন অনুযায়ী পরামর্শদাতার নিয়োগ না দেওয়া। জাহাজ ভাঙা শিল্পে দুর্ঘটনার পেছনে এরকম 5টি বিষয় তুলে ধরেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ।
শ্রমিক প্রতিনিধিরা জানান, শ্রম আইন, বিধিমালা ও আন্তর্জাতিক শ্রমমান অনুসরণ না করেই শ্রমিকদের কাজ করানো হয়, কিন্তু কোনো দুর্ঘটনা ঘটলে পাশে থাকে না কেউ। শ্রমিকেরা বেশি কিছু চায় না, শ্রমিকেরা চায় কাজ করবে এবং তার পরিবার পরিজন নিয়ে দুমুঠো ভাত খাবে। আমরা শ্রমিকরা জীবনে ঝুঁকি নিয়ে সেখানে যে কাজ করার ফলে তাদের যে প্রাপ্য শ্রম আইনে যে অধিকার পাওয়ার কথা ছিল সে অধিকার থেকে আমরা বঞ্চিত। বিভিন্ন আইন কনভেনশনকে এখানে রেটিফিকেট করে সরকার এখানে অনুস্বাক্ষর করেছে, সেগুলো মানার জন্য ওরা স্বীকৃতি দেয়, কিন্তু এখানে এসে তারা এটা মানতেছে না। আইন অনুযায়ী শ্রমিকেরা সব অধিকার পাবেন বলে জানান শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত। যদি পাক্ষিকভাবে বৈঠক হয় তাহলে তো আমরা নিশ্চয়ই একটা সমাধানে যেতে পারবো। একটা মধ্যস্থ জায়গায় আসলে আমরা শ্রমিকদের সমস্যা দিয়ে অনেক সমাধান করতে পারি। জাহাজ ভাঙা শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি 16,000 টাকা বাস্তবায়নে মালিক সমিতি ইতিমধ্যে একমত হয়েছে। নিম্নতম মজুরি বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে এটা কিভাবে বাস্তবায়ন করবে সে বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পরে আমরা ওখানে মালিক যারা থাকবেন তাদেরকে এটা আমরা জানিয়ে দেব এবং সেইভাবে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। মালিক ও শ্রমিকদের সাথে একমত হয়ে আইন অনুযায়ী সবকিছু করা হবে বলে জানান এই কর্মকর্তা। মালিকদের সাথে বসেছি, আমি শ্রমিক প্রতিনিধিদের সাথে বসেছি এবং এইবারের আমাদের সিদ্ধান্ত হচ্ছে এই সরকার ঘোষিত যে নিম্নতম মজুরি সেটার আর কোনো ব্যত্যয় করা যাবে না। জাহাজ ভাঙা শিল্পে শ্রমিক মৃত্যু খুবই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক, তাই কোনো ধরনের দুর্ঘটনায় যেন না ঘটে সেজন্য গুরুত্বের সঙ্গে কাজ করবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। শুক্রবার দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। টানা 10 দিন অচেতন অবস্থায় হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন অঞ্জনা রহমান। বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি। এ পর্যন্ত 3 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা। 2 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত 2 দিনে নিহত হয়েছেন 138 জন। এর মধ্যে বৃহস্পতিবার 77 জন এবং শুক্রবার অন্তত 61 জন নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলি বাহিনীর গত 15 মাসের অভিযানে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে 45,719 জনে। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ ঘর বাড়ি এবং বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের তলায় যারা চাপা পড়েছেন তাদের অনেককেই উদ্ধার করা সম্ভব হয়নি। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শামীমুজ্জামান চৌধুরী। শামীম, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। চলুন জেনে নেই আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। জি অবশ্যই। দর্শক, প্রথম আলো শিরোনাম করেছে তদন্তের জন্য পুলিশের বাইরে সংস্থার প্রভাব, ডায়রিয়ার খরচ চোখে কম পড়ে। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে কমিটির মেয়াদ শেষের 4 বছর পর আবার আলোচনায় ডাকসু নির্বাচন, চাল তেলের দাম আরও বেড়েছে। দৈনিক সমকাল শিরোনাম করেছে ক্যাডার কর্মকর্তাদের পাল্টাপাল্টি অবস্থান, বাড়ছে বিভক্তি, 43 মিনিটের বৈঠক, নানা কৌতূহল। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে করুণ দশা স্বাস্থ্যসেবায়, চারদিকে খাই খাই পার্টি, শীতে জবুথবু দেশ, বইছে শৈত্যপ্রবাহ। দৈনিক যুগান্তর রাজধানীতেও দেখানি সূর্যের হিমেল হাওয়ায় কাঁপছে দেশ, কষ্টে শ্রমজীবীরা, বহুমুখী চ্যালেঞ্জে পাতাল রেল। দৈনিক বণিক বার্তা ফেব্রুয়ারিতে ঢাকায় আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, পুলিশের দলগত কার্যক্রম এখনও দৃশ্যমান নয়, বিদ্যুৎ খাতের সবকিছু নিয়ন্ত্রণ হতো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।
The Daily Star crowd control operations police seek to restrict use of lethal arms. Private sector investment remains sluggish. শামীম, আমরা শিরোনামগুলো দেখলাম এবং আমাদের শীতে পুরো দেশ কাঁপছে, একেবারেই জবুথুবু অবস্থা। তো ডায়রিয়ার প্রকোপও বাড়ছে সেই সাথে। তো এটা আসলে কিভাবে আমরা ওভারকাম করতে পারি, যে শিশুদের শ্বাসকষ্ট বা বৃদ্ধদের শ্বাসকষ্ট, ডায়রিয়ার প্রকোপ? জানুয়ারি মাস শীত হবে, এটাই স্বাভাবিক, কিন্তু জানুয়ারি মাসে প্রতি বছরই আমরা দেখি যে শৈত্যপ্রবাহ বয়ে যায়। এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এবারও কিন্তু বছরের শুরুতেই কিন্তু শৈত্যপ্রবাহ হচ্ছে এবং এখন পর্যন্ত 13 জেলায় মেজু থেকে মাঝারি এবং কোনো কোনো জেলায় তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি হচ্ছে যে পঞ্চগড়ের কিংবা উত্তরাঞ্চলের দিকে কিন্তু তীব্র কুয়াশা, এবং এই কুয়াশার কারণে শীতের প্রকোপ বেশি এবং ওই অঞ্চলগুলোতে কিন্তু শৈত্যপ্রবাহ, তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এবং আবহাওয়া অফিস বলেছে যে আজকের পর থেকে আস্তে আস্তে রাতে এবং দিনে তাপমাত্রা বাড়বে। 8 তারিখের পরে আবারও একটি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে আরও 3টি শৈত্যপ্রবাহ তারা পূর্বাভাস দিয়েছে এবং আবহাওয়া অফিস বলছে যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত শৈত্যপ্রবাহ থাকবে, ঠান্ডা থাকবে। আর এখন যেটি সমস্যা হচ্ছে, শৈত্যপ্রবাহ সবচেয়ে বেশি হচ্ছে ভোগান্তিতে পড়েছেন শিশু এবং বয়স্করা। শিশুরা কিন্তু ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন এবং আমরা দেখেছি যে রাজধানীর আইসিডিডিবি হাসপাতাল এবং কলেরা হাসপাতাল সহ শিশু হাসপাতালে গড়ে প্রায় 850 জন রোগী ভর্তি হচ্ছে এবং এই রোগী কিন্তু ঢাকার বাইরে থেকে আসছে, ঢাকার মধ্যে থেকেও আসছে। এবং চিকিৎসকরা বলছেন যে এই সময়ে যদি যারা বিশেষ করে নবজাতক রয়েছেন, ছোট শিশু রয়েছেন, 6 মাসের কম বয়সে রয়েছেন, একদম প্রয়োজন না হলে ঘর থেকে বের না হওয়ার তারা পরামর্শ দিয়েছেন। এবং যদি শিশুরা জোরে জোরে শ্বাসকষ্ট নেয়, বুকের খাঁচা ডেবে যায় এবং তীব্র শ্বাসকষ্ট হয় এবং পাশাপাশি যদি তারা বমি করে, সেক্ষেত্রে অবশ্যই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। এবং এখন মূলত যেই পরামর্শ দিচ্ছেন যে তাপমাত্রা উন্নতি না হওয়া পর্যন্ত নবজাতক এবং যারা 6 মাসের কম বয়সী শিশু রয়েছেন তাদেরকে ঘরের বাইরে বের না হওয়ারই পরামর্শ দিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে বয়স্করাও আমরা দেখেছি যে এই শীতে জবুথুবু অবস্থা, তারা ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন। বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু তারা এই পরামর্শটাই দিয়েছেন। এবং রাজধানীতে আমরা বিগত কয়েকদিনে দেখেছি যারা খেটে খাওয়া মানুষ, বিশেষ করে যারা বয়স্ক, তারা কিন্তু এই তীব্র শীতে কিন্তু ভালোই ভোগান্তিতে পড়েছেন। জি, সেই সাথে সাথে কিন্তু ডেঙ্গুর প্রকোপটাও আসলে খুব বেশি কমছে না, সেটা থেকেও আমাদের সতর্ক থাকতে হবে। ডেঙ্গুর প্রকোপ আসলে এখন তো মৌসুম শেষ, এই সময় ডেঙ্গু হওয়ার কথা না, কিন্তু তারপরে হচ্ছে। যেহেতু এখন এডিস মশা আছে, মশা নিধনে কার্যক্রম করতে হবে সিটি কর্পোরেশনকে। আচ্ছা, আমরা দেখলাম যে চাল, ডাল, তেল আবারও নিত্যপণ্যের দাম বাড়ছে। মাঝখানে একটু স্থিতিশীল ছিল, একটু কমেছে। তো আসলে কেন বাড়ছে, কেন? অন্তর্বর্তী সরকার আসলে মূল্যস্ফীতি বাড়ানোর জন্য, রাজস্ব বাড়ানোর জন্য 43টি পণ্যের উপরে তারা ভ্যাট বসিয়েছে এবং নিত্যপণ্য ছাড়া। গত বুধবারে অর্থ উপদেষ্টা বলেছেন যে নিত্যপণ্য চাল, ডাল, তেল তারা শুল্ক ফ্রি করে দিয়েছেন এবং 5 স্টার, 3 স্টার হোটেল, বিমান ভাড়া এসবের এইরকম 43টি পণ্যের উপরে তারা ভ্যাট আরোপ করেছেন। কিন্তু আমরা বর্তমান বাজারের চিত্র দেখছি যে 43টি পণ্য নিত্য প্রয়োজনীয় ছাড়াও কিন্তু ভ্যাট আরোপ করা হয়েছে। এই ভ্যাট আরোপের ফলে কিন্তু আমরা দেখেছি যে এখন আমনের ভরা মৌসুম, এই সময় চালের দাম সবচেয়ে কম থাকার কথা, চালের দাম কিন্তু অনেক বেড়েছে। পাশাপাশি চালের দাম যখন বাড়ে তখন ডালের দাম বাড়ে, তেলের দাম বাড়ে এবং নিত্য প্রয়োজনীয়, এবং আমরা আরও আভাস পেয়েছি যে সামনে পেঁয়াজের দামও বাড়তে পারে। তবে এখন এই মুহূর্তে একটা সুখবর হচ্ছে বাজারে সবজির দাম একটু কম এবং উত্তরাঞ্চল থেকে যে সবজিগুলো আসছেন, উত্তরাঞ্চলে একটি ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকা দরে, সেটি হাত বদল হয়ে ঢাকায় বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা। অর্থাৎ মধ্যস্বত্বভোগীরা কিন্তু লাভবান হচ্ছে এবং কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানে সেই পূর্বের পরিস্থিতিও কিন্তু এখনো বিরাজমান। এটা থেকে ওভারকাম করার কি উপায়? এটা থেকে ওভারকাম আসলে সরকারকে শক্তভাবে পদক্ষেপ নিতে হবে এবং যেসব প্রতিষ্ঠান তদারকি করে, তাদেরকে আসলে মধ্যস্বত্বভোগীর এই লাগাম টানতে হবে যাতে কৃষকরা যাতে মানে এইখান থেকে লাভবান হয় আর কি। এবং ভোক্তা পর্যায় থেকে কৃষক পর্যায়ে, এই পর্যায়ে আসলে যারা 4 থেকে 5টি হাত বদল হয়, মধ্যস্বত্বভোগী আমরা বলি, এদের আসলে সিন্ডিকেটটা ভাঙতে হবে। সেই সাথে আইনেরও প্রয়োগ করতে হবে, আইনের শাসন আমরা দেখতে চাই। জি। জি,
তো শামীম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ। দর্শক, শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। কনকনে শীতে জনজীবনে চরম দুর্ভোগ, ঘন কুয়াশায় জবুথবু উত্তর জনপদ, দৌলুদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ। 16 বছর নির্বাচনের অপেক্ষায় ভোটাররা, ব্যালটের মাধ্যমে ফিরবে গণতন্ত্র, প্রতিষ্ঠিত হবে ভোটাধিকার, বলছেন রাজনীতিবিদরা। সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় 10 বছরে 129 জনের মৃত্যু, 24-এই মারা গেছেন 7 জন। শ্রমিক সুরক্ষা নিয়ে উদাসীন মালিকরা। এবং না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেত্রী অঞ্জনা রহমান, রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি, চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া। এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।